আপনি কি জানেন দাজ্জালের চেহারা কেমন হবে? কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভয়ঙ্কর রূপ বর্ণনা করেছেন? আর ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর সেই বিস্ময়কর ঘটনা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বর্ণনা করেছেন? এই ভিডিওটিতে সরাসরি সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে জানবেন দাজ্জালের প্রকৃত রূপ, জাহান্নামের রক্ষীদের বিবরণ ও ঈসা আলাইহিসসালামের চমকপ্রদ ঘটনা। এই হাদিসগুলো শুধু কান দিয়ে শোনার জন্য নয়, হৃদয় দিয়ে অনুভব করার। প্রতিটি শব্দে লুকিয়ে আছে ঈমানের আলো এবং আখিরাতের সতর্কবাণী। তাই চোখ বন্ধ করুন, মনোযোগ দিন এবং সেই পবিত্র জ্ঞান আপনার অন্তরে ধারণ করুন। আমি আপনাদের সাথে আমরিদ সাইদুল ইসলাম। চলুন শুরু করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শোনা সেই অমূল্য হাদিসগুলো। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৭৫। মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম ও মাসীহুদ দাজ্জালের বর্ণনা। হাদিস ৩১৪। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক রাতে স্বপ্নে আমি কাবা শরীফের কাছে আমাকে দেখতে পেলাম। গুদুম গম বর্ণের এক ব্যক্তিকে দেখলাম। এ বর্ণের যত লোক তোমরা দেখেছ তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দর। ঘাড় পর্যন্ত লম্বা চুল ছিল তার। এই ধরনের চুলের অধিকারী যত ব্যক্তি তোমরা দেখেছ তাদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে সুন্দর। তিনি এ চুল আঁচড়িয়ে রেখেছেন আর তা থেকে পানি ঝরছিল। দুজনের উপর বা বর্ণনাকারী বলেন দুজনের কাঁধের উপর ভর করে বাইতুল্লাহর তাওয়াফ করছেন। জিজ্ঞেস করলাম, উনি কে? বলা হলো, উনি মাসীহ ইবনু মারিয়াম। তারপর দেখি আরেক ব্যক্তি, অধিক কুকরানো চুল, ডান চক্ষুটি টেরা, যেন একটি আঙ্গুর ফুলে রয়েছে। জিজ্ঞেস করলাম, এ কে? বলা হলো, এ হচ্ছে মাসীহুদ দাজ্জাল। হাদিস ৩১৪ এর গাতব্য রয়েছে দুটি। প্রথম গাতব্য ৭৪। ঈসা আলাইহিসসালামকে এজন্য মাসীহ বলা হয় যে যখন তিনি কোনো অসুস্থ ব্যক্তির উপর হাত ফিরাতেন তখন সে ভালো হয়ে যেত, এবং কেউ কেউ বলেন যে তার পায়ের তলা বরাবর ছিল, গভীর ছিল না, এজন্য মাসীহ বলা হয়েছে। আরও অনেকেই বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এবং দাজ্জালকেও মাসীহ বলা হয়েছে এজন্য যে তার চক্ষু বসা হবে ও ডান চক্ষু কানা হবে। আবার কেউ বলেছেন শেষ যুগে যখন সে বের হবে তখন সারা দুনিয়া বিচরণ করবে, যার জন্য তাকে মাসীহ বলা হয়েছে। সংক্ষিপ্ত নাবাবী। গাতব্য ৭৫। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত এই হাদিস হতে এটাই প্রমাণিত হয় যে ঈসা আলাইহিসসালাম এর তাওয়াফের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে ছিল। কেননা এই হাদিসে দাজ্জালের তাওয়াফ করার বর্ণনাও এসেছে। যদিও সহিহ হাদিস হতে প্রমাণ আছে যে দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। কাজী ইয়াস রহমতুল্লাহ বলেন যে সম্ভবত এর ব্যাখ্যা এ হতে পারে যে দাজ্জালের মক্কা ও মদিনায় প্রবেশ করতে না দেওয়া ওই যুগের সঙ্গে খাস, যখন সে ফাসাদে লিপ্ত হবে। নাবাবী। হাদিস ৩১৫। মুহাম্মদ ইবনু ইসহাক আল মুসাইয়াবি রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সম্মুখে দাজ্জালের কথা উল্লেখ করে বললেন, অবশ্যই আল্লাহ তাআলা টেরা চোখ বিশিষ্ট নন। জেনে রাখো, দাজ্জালের চোখ টেরা, যেন ফুলা একটি আঙ্গুর। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বললেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমি স্বপ্নে আমাকে কাবার কাছে পেলাম। গুদম বর্ণের এক ব্যক্তিকে দেখলাম। এ বর্ণের তোমরা যত লোক দেখেছ, তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দর। চুল তার কাঁধ পর্যন্ত ঝুলছিল। তার চুলগুলো ছিল সোজা। তা থেকে তখন পানি ঝরছিল। তিনি দু ব্যক্তির কাঁধে হাত রেখে বাইতুল্লাহ তাওয়াফ করছে। জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হলো, ইনি মসীহ ইবনু মারিয়াম। তারই পেছনে দেখলাম আরেক ব্যক্তি, অধিক কুকরানো চুল। তার ডান চোখ ছিল টেরা। সে দেখতে ছিল ইবনু কাতানের ন্যায়। সেও দু ব্যক্তির কাঁধে হাত রেখে বাইতুল্লাহ তাওয়াফ করছে। জিজ্ঞেস করলাম, এ কে? বলা হলো, মাসিহুদ দাজ্জাল। হাদিস ৩১৬। ইবনু নুমাইর রহমতুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নযুগে কাবার নিকট খাড়া চুল বিশিষ্ট বাদামি রঙের এক ব্যক্তিকে দুজন লোকের কাঁধের উপর হাত রাখা অবস্থায় দেখেছি। তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছিল, অথবা বলেছেন ফুটা ফুটা পানি পড়ছিল। আমি জানতে চাইলাম, ইনি কে? লোকেরা বলল, ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম, অথবা বলেছেন আল মাসিহ ইবনু মারিয়াম আলাইহিস সালাম। সালিম বলেন, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সঠিকভাবে অবগত নন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি বলেছেন। তবে তিনি একথাও বলেছেন যে, তার পেছনে আমি আরেক ব্যক্তিকেও দেখেছি। সে রক্তবর্ণের, স্থূলদেহী, মাথার চুল কুকরানো, ডান চোখ কানা, আকৃতিতে আমার দেখা কাফির ইবনু কাতানের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। আমি জানতে চাইলাম, এ লোকটি কে? তারা বললেন, এ হলো মসীহ দাজ্জাল। হাদিস ৩১৭। উতাইবা ইবনু সাঈদ রহমতুল্লাহ জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের সংবাদে কুরাইশরা আমাকে মিথ্যাবাদী বলে অপবাদ দিল। তখন আমি হাজরে আসওয়াদের পাশে দাঁড়ালে আল্লাহ তাআলা আমার সম্মুখে বাইতুল মাকদাসকে তুলে ধরেন, আর আমি চোখে দেখেই তার সকল নিদর্শনাবলী উল্লেখ করে যেতে লাগলাম। হাদিস ৩১৮। হারমালা ইবনু ইয়াহইয়া রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, একদিন আমি ঘুমিয়েছিলাম। তখন দেখি যে আমি কাবা তাওয়াফ করছি। বাদামি বর্ণের মধ্যাকৃতির এক ব্যক্তিকে সেখানে দেখলাম। তার চুলগুলো ছিল সোজা। তিনি দুজনের কাঁধে ভর করে তাওয়াফ করছেন, আর তার মাথা হতে টপ টপ করে পানি ঝরছে। বর্ণনাকারী বলেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অথবা শব্দ ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হলো, ইনি ইবনু মারিয়াম আলাইহিস সালাম। তারপর আমি চোখ ফিরিয়ে তাকালাম। লোহিত বর্ণের মোটা এক ব্যক্তিকে দেখলাম। তার চুলগুলো ছিল কুকরানো। তার চোখ ছিল টেরা, যেন একটি ফোলা আঙ্গুর। জিজ্ঞাসা করলাম, একে? বলা হলো, এ হলো দাজ্জাল। তার নিকটতম সদৃশ্য হল ইবনু কাতান। হাদিস ৩১৯। জুহার ইবনু হারব রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাজরে আসওয়াদের নিকট ছিলাম। এ সময় কুরাইশরা আমাকে মিরাজ সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। তারা আমাকে বাইতুল মাকদাসের এমন সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো যা আমি ভালোভাবে দেখিনি। ফলে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মাকদাসকে উদ্ভাসিত করে দিলেন এবং আমি তা দেখছিলাম। তারা আমাকে যে প্রশ্ন করছিল তার জবাব দিতে লাগলাম। এরপর নাবিদের এক জামায়াতেও আমি নিজেকে উদ্ভাসিত দেখলাম। মূসা আলাইহিস সালামকে সালাতে দণ্ডায়মান দেখলাম। তিনি শানুয়াহ গোত্রের লোকদের ন্যায় মধ্যমাকৃতি। তার চুল ছিল কুকরানো। ঈসা আলাইহিস সালামকেও সালাতে দাঁড়ানো দেখলাম। তিনি তোমাদের এ সাথীর মতোই দেখতে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর সালাতের সময় হলো, আমি তাদের ইমামত করলাম। সালাত শেষে এক ব্যক্তি আমাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক, ওকে সালাম করুন। আমি তার দিকে তাকালাম, তিনি আমাকে আগেই সালাম করলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জাযাকাল্লাহ খাইর। যদি এই ভিডিও থেকে শান্তি ও প্রেরণা পেয়ে থাকেন তাহলে আরো অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের মুসলিম শরীফ প্লেলিস্টে ক্লিক করুন এবং একটি হাদিসের মাধ্যমে ঈমানের গভীরে প্রবেশ করুন। এই প্লেলিস্টটি আপনার জ্ঞান ও আত্মিকতা বাড়ানোর জন্য সাজানো হয়েছে। তাই দেরি না করে এখনই প্লেলিস্টে ক্লিক করুন এবং আমাদের সাথে এই সুন্দর যাত্রা অব্যাহত রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।